গৌরবময় বিজয়ের ৫৩ বছর, ভালোবাসার ফুলে বীর শহীদদের স্মরণ। স্মৃতিসৌধে জাতির বিনম্র শ্রদ্ধা, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ২৬ সালের প্রথমার্ধে হতে পারে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। দল গঠন করবে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ণিল বিজয় র্যালি। মোদির পোস্ট নিয়ে প্রতিবাদের ঝড়, হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: বিজয় দিবসে যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের মানচিত্র, প্লেন উড়িয়ে আঁকলেন পাইলট ফাহিম চৌধুরী। বিজয়ের ৫৩তম বছরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। ৭১ সালের আজকের দিনে বিজয় অর্জন করে বাংলাদেশ। জাতির জন্য চির গৌরবময় এই দিনটিতে একটি মানচিত্র পায় বাংলার মানুষ। জুলাই বিপ্লবের পর নতুন আলোয় উদযাপিত হচ্ছে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল এই দিন। জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের কণ্ঠে উঠে এসেছে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার। সাভার প্রতিনিধি আরিফুল ইসলামের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। বিজয়ের ৫৪তম দিনে স্বাধীনতা সৈনিকদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের। জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ শিশু কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বীর শহীদদের। বিজয়ের আবেগ যেন না ফুরোয়। মুক্ত স্বাধীন দেশে মত প্রকাশের স্বাধীনতা আর বৈষম্যহীন সমাজ কামনা করেন সব মানুষ। যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য অকাতরে, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা এখানে মূলত আসছি। আজকে মহান বিজয় দিবস, সেই উপলক্ষে আমরা সবাই এসেছি স্মৃতিসৌধে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে। যেন আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তারা যেন জানতে পারে যে মুক্তিযুদ্ধ কি, কেন, কিভাবে হয়েছে। জুলাই বিপ্লব এবারের বিজয় দিবস উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন তরুণ সমাজ। এমন বিজয় তো চেয়েছিলাম যে আমরা স্বাধীন মুক্ত বিহঙ্গের মতো ঘুরবো, তো এবারের বিজয়টা হয়তো আরেকটু বেশি আমার কাছে সেরকম। স্বৈরাচারী পতনের পর এটা আমাদের প্রথম বিজয়, তো হচ্ছে আমাদের অন্যরকম একটা আনন্দ। বর্তমানের যে স্বাধীনতাটা সেটা আমরা ওই বিজয় দিবসের থেকেই ইন্সপায়ার হয়েছি, তো এই ক্ষেত্রে আমাদের ওটা মনে রেখেই ১৬ ডিসেম্বর তারপরে ২৬শে মার্চ এগুলো পালন করতে হবে। দেশের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। বিজয় দিবসে এমনি প্রত্যাশা সবার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এর আগে মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়েছেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। পবন আহমেদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম মনি। কুয়াশা ঘেরা ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতির স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৭১-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সকলের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ। এরপর মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, বিদেশি কূটনৈতিক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ৭১-এ দেশ স্বাধীন হলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয় এই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। পবন আহমেদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। বিজয় দিবসে সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শ্রদ্ধা জানান বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরাও। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও শহীদরা এই প্রাপ্তির সবচেয়ে বড় অংশীদার বলেও মনে করেন তারা। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি। সেই ব্যবস্থা রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদ ও কিছু সংস্কার করে ২০২৫ সালের শেষ দিকে ২৬-এর প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, পাচারের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। মানিক শিকদারের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহানদের দিন। মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ। সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের ৪ মাসে সংস্কার কার্যক্রমের অগ্রগতি ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। অতীতে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাই এবারের নির্বাচন তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। গত ১৫ বছরে দেশের অর্থনীতি ভেঙে দেয়া হয়েছে। সেই অবস্থা থেকে অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে।
কাজটা কঠিন, কারণ এই বিষয়ক আইন কঠিন। 15 বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। বিজয়ের মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে দ্রুত সংস্কারের শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানালেন রাজনৈতিক নেতারা। অবশ্য সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলে এ সময় উল্লেখ করেন দু একজন নেতা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি বেরিয়ে যাওয়ার পরই স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এরপরই নামে সাধারণ মানুষের ঢল। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আসেন সর্বস্তরের মানুষ। স্বাধীনতার 5 দশক পার হলেও এখনো কেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয়নি সে প্রশ্ন তোলেন শ্রমিক নেতারা। যে মহান লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল এবং এদের মধ্যে একটা ব্যাপক অংশ জীবন দিয়েছিল শ্রমিক, কিন্তু দুর্ভাগ্য এত বছরেও শ্রমিকদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। স্বাধীনতা এলেও এখনো বিজয় হয়নি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আসম আব্দুর রব। সরকারকে দ্রুত সংস্কার করার তাগিদ দেন তিনি। আবু সাইদ কি রক্ত দিয়েছেন নির্বাচনের জন্য? নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে শুধু নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তবে নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মেনে নেবে না বলে সতর্ক করেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারের পতনের পর জনগণ তার অধিকার ফিরে পেয়েছে। এখন প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি। তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হবে। দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলেই বিজয় সার্থক হবে বলেও উল্লেখ করেন নেতারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ফিরেছেন বাসায়। এর আগে সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় মির্জা ফখরুলের সঙ্গে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন ও সালাউদ্দিন আহমেদ সহ নেতাকর্মীরা। হাসপাতালে 2 ঘণ্টা থাকার পর সুস্থ বোধ করায় বিএনপি মহাসচিবকে নিয়ে যাওয়া হয় তার গুলশানের বাসায়। আগামী সংসদ নির্বাচনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শিগগিরই রাজনৈতিক দল গঠন করবে জাতীয় নাগরিক কমিটি। বিজয়ের 54তম দিনে জাতীয় স্মৃতিসৌধে এই ঘোষণা দিয়ে কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না করে কোনো নির্বাচন নয়। আর বিজয়ের শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গৌরবময় বিজয়ের দিন উদযাপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আকবর হোসেন, সুমনের রিপোর্ট। গৌরবময় বিজয়ের 53তম বর্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্মের সংগঠন জাতীয় নাগরিক কমিটিও সামিল হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতায়। নতুন দল ঘোষণার খবরও দেন সংগঠনটির আহ্বায়ক। যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো 1-2 মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, 5 আগস্টের পর সত্যিকার বিজয়ের স্বাদ পেয়েছে দেশের মানুষ।
আমরা দেখতে পাচ্ছি মানুষ হাসছে, মানুষ সত্যিকারের বিজয় উপভোগ করছে। এবং স্বাধীনতা কি? মানুষের বলতে পারা স্বাধীনতা, চলার স্বাধীনতা, এবং দিন শেষে একটি স্বাধীন সত্তা হিসেবে তৈরি হওয়ার যে স্বাধীনতাটা, সেটা মানুষ পাচ্ছে এবং বিকশিত করতে পারছে। তারই প্রতিফলন আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে এই বিজয় দিবসে দেখতে পাচ্ছি। এদিকে আজাদি ৪৭, মুক্তিযুদ্ধ ৭১, স্বাধীনতা ২৪ ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে মুখর হয়েছে প্রজন্মের উদযাপন। লাল সবুজের রঙে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা সমবেত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। স্লোগানে উত্তাল তারুণ্যের সমাবেশ থেকে উঠে আসে নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ৭১ একটি মানচিত্র পেয়েছি, লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। কোন রকমের কোন আধিপত্যবাদী শক্তির হাতে, শক্তির সামনে আমরা মাথা নত করব না। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সমস্ত অর্জন ধূলিসাৎ করে পরিবারের সম্পত্তিতে পরিণত করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ। রাজধানীতে বিজয় র্যালি পূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। বিজয়ের ৫৪তম দিবসে রাজধানীর পুরানা পল্টন মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র্যালি পূর্ব সমাবেশ। এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসী, কোনো হেজিমনিস্টদের কাছে আমরা বিক্রি করব না, করতে দিব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। জামায়াত কখনো মাথা নত করেনি বলে এ সময় মন্তব্য করেন জামায়াত আমির। বিশ্ব তুমি সাক্ষী, আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। ১৫.৫ বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। মহান বিজয় দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয় বিজয় শোভাযাত্রাটি। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় বলে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। তারা বলছেন, ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। ভবিষ্যতে এমন বক্তব্য যাতে আর না আসে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেন। তার ভাষায় সেই বিজয়ে অবদান রাখা ভারতীয় সেনা সদস্যদের প্রতি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ভারতের লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর বিরচিত নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ। कठिन से कठिन परिस्थितियों में साहस दिखाया और एक ऐसा नेतृत्व दिखाया जिससे ये देश विजय हुआ। নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ব্যক্তিরা। তাহমিদ গালিব নামের একজন বলেছেন, এই বিজয় কেবল বাংলাদেশের। মোদীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও প্রতিবাদ জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এর প্রতিবাদ জানিয়ে ভারতের হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান। মোদীর এই বক্তব্য অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরাও। মুক্তিযোদ্ধাদের সরাসরি অংশগ্রহণের কারণেই এই বিজয় সম্ভব হয়েছে। অতএব এটাকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখাটা ঠিক না, এটা নিন্দনীয় ব্যাপার। বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের যে মনোভাব দেখছে, ভারতকে এটা মনে রাখতে হবে। দুই দেশের যদি তারা বন্ধুত্ব চায়, এটি
বাংলাদেশের এই ভয়েসটা তাকে উপলব্ধি। অন্তর্বর্তী সরকারকে বিষয়টি নিয়ে সরকারি প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা। ভারতের মধ্যে নেতা এবং দেশের প্রধানমন্ত্রী এটা বলেন, এটাকে একেবারে উপেক্ষা করা চলে না। আমার মনে হয় যে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে এ বিষয়ে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া দিয়ে বলা উচিত যে না, এটা গ্রহণযোগ্য না, এবং এই ধরনের ন্যারেটিভ তারা আগামীতে যাতে আর ব্যবহার না করে। ভারতের বড় ভাই সুলভ আচরণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে দেশটির সাথে সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন বিশিষ্টজনেরা। এই ধরনের স্ট্যাটাস যে এই যে তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানায় প্রসিকিউশন। আগামীকাল ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের আবেদন সহ অগ্রগতি প্রতিবেদন দেওয়ার তারিখ নির্ধারণ রয়েছে। এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গত 17 ডিসেম্বর। সে সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলের সব মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে। নানা আয়োজনে 54তম বিজয় দিবস উদযাপন, নতুন বাংলাদেশের বিনির্মাণের অঙ্গীকার। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বিজয়ের 53তম বর্ষ উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রিপাবলিকান বিমানবন্দর থেকে প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন বাংলাদেশি শিক্ষার্থী পাইলট ফাহিম চৌধুরী। আকাশে লাল সবুজের ম্যাপটি তৈরি করতে ফাহিমের 2 ঘন্টা 38 মিনিট উড্ডয়ন করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের ওই বিমানবন্দর থেকে মাঝ আকাশে বাংলাদেশের মানচিত্রটি তৈরি করতে স্থানীয় সময় রাত 11টা 16 মিনিটে উড্ডয়ন করেন তিনি। পরে রাত 1টা 54 মিনিটে ফ্লাইটটি নিয়ে অবতরণ করেন। মুহূর্তে ম্যাপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের প্রশংসায় ভাসেন ফাহিম। সে সময় 172 ব্র্যান্ডের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেন ফাহিম। এ কাজে তাকে সহযোগিতা করেছেন তার বন্ধু আসাদ আব্দুল্লাহ। ফাহিম বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন। বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, তবে ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একথা জানিয়েছেন। স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস আশা করেন সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবে। বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। কেউ 17 বছর, কেউ বা 18 বছর পর দূর দূরান্ত থেকে এসেছেন শ্রদ্ধা জানাতে। একটি স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা নতুন প্রজন্মের। 18 বছর পরে আমরা এত আনন্দ পেয়েছি যা প্রকাশ করা যায় না। আমরা যেন কারো ভোটের অধিকার হরণ না করতে পারি, আমরা যেন গণতন্ত্রকে যেন বিনষ্ট না করি। দেশ নায়ক তারেক রহমান, তার নেতৃত্বে একটা সুন্দর দেশ আমরা পাবো। বিজয় দিবসে এইখানে ঘুরতে এসেছি। বিএনপির সিনিয়র নেতাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দলের নেতারা। সে সময় নির্বাচন নিয়ে ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন, তুলে ধরবেন এবং নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো সমাপ্ত করেই অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা শুরু করবেন, সেটা জাতির প্রত্যাশা।
আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে বলে আশা করেন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। বিজয় দিবসে জনগণের ঢল প্রমাণ করে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে আশা বিএনপির। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সময় ক্ষেপণ না করে নির্বাচনমুখী সংস্কার চেয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনার জন্য কাজ না করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। বনানী মাঠ প্রান্ত থেকে বিজয় শোভাযাত্রা বের করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিজয়ের দিনে নতুন রাজনীতির সূচনা চান দলের সমর্থকরা। আমরা এখানে আসছি আজকে মহান বিজয় দিবস এটি উদযাপন করার জন্য। ভাতবাদী আমরা অনেক ভালোবাসি, ভাতবাদী গরিব দুঃখের মাঝে দাঁড়ায়। কর্মীরা আশাবাদ জানান আগামী নির্বাচনে ভালো ফল করবে জাতীয় পার্টি বিজেপি। বিজেপি থেকে যাতে আমরা প্রচুর হুস পরিমাণে ভোট পাই। আগামীতে আমাদের আন্দোলন বর্তমানে রাষ্ট্রনায়কের ভূমিকা আসুক। র্যালি শেষে গুলশানে পথসভায় বক্তব্য দেন দলের চেয়ারম্যান। সে সময় দ্রুত নির্বাচন দিতে সংস্কারকে সংক্ষিপ্ত করার কথা বলেন তিনি। কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। ভালো মানুষ না এলে রাজনীতির পরিবর্তন হবে না বলেও মত তার। আমাদের সাথে রাজনীতিতে আসুন, রাজনীতিকে অনেক পেঁচানোর দরকার নাই, শুধুমাত্র এতটুকু উপলব্ধি করুন যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে রাতারাতি রাজনীতি পরিবর্তন হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কাজ করার তাগাদাও দেন বিজেপি চেয়ারম্যান। সাধারণ মানুষের নাম বিশ্বাস উঠে গেছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। উৎসাহ উদ্দীপনায় সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এছাড়া সরকারি এবং বেসরকারি উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলার উদ্বোধন এবং শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দিনব্যাপী থাকছে নানা আয়োজন। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীর কাট্টলিতে অস্থায়ীভাবে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে সিটি কর্পোরেশনের উদ্যোগে সম্মাননা দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের। এদিকে চলো দুর্জয় প্রাণের আনন্দে এই স্লোগানে নগরীর সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয়েছে বিজয় মেলা। ময়মনসিংহ নগরীর পাটগুদাম সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রথমে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। পরে একে একে শ্রদ্ধা জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের পাশাপাশি রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। বিজয় দিবসের ভোর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে খুলনার গল্লামারী স্মৃতিসৌধ। প্রথমে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, একে একে শ্রদ্ধা জানায় প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন। বিজয় মেলায় আনন্দে মেতে ওঠেন বিভিন্ন বয়সের মানুষ। বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে রাজশাহীতে প্রশাসনের কর্মকর্তারা কোর্ট, শহীদ মিনারে এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী কলেজ, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নগরীতে বিজয় র্যালি বের করেন। পরে সাহেববাজার 0 পয়েন্টে আলোচনা সভার আয়োজন করেন তারা।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সকাল থেকে শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। ২১শে টেলিভিশনের সেবা সংগঠন ২১শে ফোরামের উদ্যোগে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে বিজয় র্যালি শেষে সংগঠনের উদ্যোগে এনায়েতপুর থানার গোপীনাথপুর শহীদ মিনারে ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের পক্ষ থেকে ৭১-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও পুরস্কার বিতরণী সহ হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে গৌরবের বিজয় দিবস। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। বিজয় দিবসে লাল সবুজ সহ নানা রঙের আলোয় সেজেছে রাজধানী। শুক্রবার সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বর্ণিল আলোয় ঝলমলিয়ে ওঠে রাজধানীর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মন করা আলোকসজ্জায় মুগ্ধ রাজধানীবাসী। মাহতাব মিনহাজের প্রতিবেদন, জানাচ্ছেন মফিউর রহমান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের ৫৩ বছরের দিনটিকে স্মরণ রাখতে রাজধানী ঢাকাকে সাজানো হয় বর্ণিল সাজে। আলোকসজ্জায় রঙিন ঢাকা যেন একখণ্ড লাল সবুজের পতাকা। এমন মোহনীয় সাজে রাজধানী ঢাকাকে দেখে মুগ্ধ সবাই। রাতের বেলা বের হয়েছি, ঢাকাকে খুব সুন্দর করে আমাদের দেশ স্বাধীন হয়েছে বলে সাজানো হয়েছে। আমার খুব ভালো লাগতেছে। বিজয় দিবস হয়েছিল, আমরা হয়েছিল লাইটিং দেখতে আসছি। এই সময়টা মতিঝিলের চারদিকে দেখতে পাচ্ছি লাইটিং, এর জন্য হয়েছিল ভালো লাগতেছে লাইটিংগুলো দেখতে। আজকে এই শীতের রাতে আমি আমার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসছি, খুব ভালো লাগছে। বর্ণিল সাজে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে মতিঝিল এলাকা। শাপলা চত্বর থেকে শুরু করে অধিকাংশ ভবন হয়ে ওঠে আলোয় আলোকিত। শাপলা চত্বর ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, অফিস আদালত সহ বিভিন্ন সড়কে শোভা পায় নানা রঙের বাতি। শুধু বড় বড় এলাকা নয়, গৌরব আর অহংকারের এ দিনে বিজয়ের আলোয় আলোকিত হয়ে উঠেছে ঢাকার অনেক অলিগলিও। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম BCS এর ২৫ জন ASPকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৩ দিনের মধ্যে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকেলের সেশনে প্যারেড চালুর পর দৌড়ের নির্দেশ দেওয়া হয়, কিন্তু কয়েকজন দৌড় না দিয়ে এলোমেলোভাবে হাঁটতে থাকে। তাদের বারবার দৌড়ানোর কথা বলা হলেও তারা তা না শুনে উল্টো কটূক্তিমূলক কথা বলে। এতে প্রশিক্ষণ মাঠে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। এর আগে শৃঙ্খলা ভঙ্গের কারণে ৪০তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৩১৪ SIকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে ভৈরবের জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর পূর্ব প্রান্তে সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় CNG অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রী নিয়ে সেতুর উপর দাঁড়িয়ে থাকা অটোকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ নারী সহ ৫ জন নিহত হন। এরপর ভৈরব থানা পুলিশ, ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভারতের কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছে ঢাকার প্রতিনিধি দল। সংশয় থাকলেও কূটনৈতিক মহলের মতে ২ দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার পরই প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় ঢাকা। গতকাল কলকাতা যাওয়ায় ওই দলে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে সে সময়। এছাড়া বিজয় দিবসের দিন বিশেষ অতিথি হয়ে ফোর্ট উইলিয়ামের আয়োজনে যোগ দেন বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা। এরপর ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে প্রদর্শনী ঘুরে দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন।
গাজার আশ্রয় কেন্দ্রে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় প্রাণ গেছে 69 জনের। গণমাধ্যমের তথ্য মতে 4টি স্কুলে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু রয়েছেন, সাংবাদিক ও ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরাও। ইসরায়েলি বর্বরতায় এই পর্যন্ত নিহত সংখ্যা প্রায় 45,000। আহত হয়েছেন 1 লাখেরও বেশি ফিলিস্তিনি। এদিকে সিরিয়ার অধিকৃত ও সংযুক্ত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইরাক। ভারত মহাসাগরের ফ্রান্স নিয়ন্ত্রিত মায়োতে দ্বীপপুঞ্জ এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো তাণ্ডব চালিয়েছে। 1000-এর কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জীবিত মানুষের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। কিছু কিছু জায়গায় এখনও তারা পৌঁছাতে পারেননি। মায়োতে আঘাত হানা ঘূর্ণিঝড় চিডোর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 225 কিলোমিটারের বেশি। এতে সবকিছু তছনছ হয়ে যায়। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী দরিদ্র মানুষেরা বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। মায়োতে 3,20,000 মানুষের বসবাস। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন খাবার পানি আশ্রয়ের প্রচণ্ড সংকট থাকায় হিমশিম খাচ্ছেন তারা। এছাড়া মোজাম্বিকেও আঘাত হানে ঘূর্ণিঝড় চিডো। আবহাওয়া বিভাগ বলছে উত্তরাঞ্চলীয় শহর পেম্বার প্রায় 25 মাইল দক্ষিণে এটি আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়টির কারণে বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে এসব অঞ্চলে। বিজয় দিবসে জয় উপহার দিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজের প্রথম টি-20তে শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়েছে টাইগাররা। দুর্দান্ত বোলিংয়ে জয়ের নায়ক শেখ মেহেদী, অবদান রেখেছেন হাসান তাসকিনও। সফরকারীদের দেওয়া 147 রানের জবাবে 140 রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। ভিনদেশের আকাশে ফুটে উঠল বিজয়ের আলো। ম্যাচ শুরুর আগে সেন্ট ভিনসেন্টের আকাশে আলোর বাতিতে আঁকা হয় লাল সবুজের পতাকা। বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে এই আয়োজন করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। এদিকে বিজয় দিবসে জয় এনে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। অনূর্ধ্ব 19টি টি-20 এশিয়া কাপে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়েছে বাংলার নারীরা। কুয়ালালামপুরে বৃষ্টির বাধায় ম্যাচ নেমে আসে 17 ওভারে। আগে ব্যাট করেন 9 উইকেটে 122 রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে বাংলাদেশ। সর্বোচ্চ 31 রান করেন সাদিয়া আক্তার। এছাড়া আফিয়া আসিমা 25 ও সুমাইয়া আক্তারের ব্যাট থেকে আসে 24 রান। জবাবে সুমাইয়া, নিশিথা, ফারজানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেট হারিয়ে 94 রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। সর্বোচ্চ 3 উইকেট নেন সুমাইয়া আক্তার। বিজয় দিবস প্রীতি ম্যাচে শহীদ মুশতাক একাদশের বিপক্ষে 9 উইকেটে জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ। ব্যাট বলে দারুণ পারফরমেন্স করেন মোহাম্মদ রফিক। সাবেক ক্রিকেটারদের নিয়ে মিরপুরে এই প্রীতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে 15 ওভারে 5 উইকেটে 128 রানের পুঁজি গড়ে তোলে শহীদ মুশতাক একাদশ। জবাবে 14 ওভারে 2 বলে 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শহীদ জুয়েল একাদশ। 36 বলে 6টি 4 ও 2টি ছক্কায় 58 রানের ইনিংস খেলেন মোহাম্মদ রফিক। এছাড়া 3 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রফিক। খেলা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তো এই মুহূর্তে তিনি টি-20 আমাদের একটা ফরম্যাটের ক্যাপ্টেন। একটা সিরিজ চলছে। আমার মনে হয় যে আমরা এত ডিটেইলে এটা নিয়ে এই মুহূর্তে কথা বলার জন্য আমি মনে হয় এটা আদর্শ সময় না। তবে এতটুকু বলতে পারি উই আর সার্টেনলি কনসার্ন। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন।
দর্শক, এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গৌরবময় বিজয়ের 53 বছর, ভালোবাসার ফুলে বীর শহীদদের স্মরণ। স্মৃতিসৌধে জাতির বিনম্র শ্রদ্ধা, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। 26 সালের প্রথমার্ধে হতে পারে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। দল গঠন করবে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ণিল বিজয় র্যালি। মোদির পোস্ট নিয়ে প্রতিবাদে ঝড়, হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।